আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের নিশ্চয়ই স্বপ্ন থাকে যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার, প্রায় সবারই স্বপ্ন থাকে। তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও, কারণ মেডিকেলের সার্কুলারে কিছু পরিবর্তন আসতে পারে, যেটা আজকে ভিডিওতে আলোচনা করবো। এবং এই সার্কুলারের পরিবর্তনটা মূলত আসতে পারে যে এইচএসসিতে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছো তারা কিন্তু ভর্তি পরীক্ষায় বসার একটা সুযোগ হতে পারে। এবং সেকেন্ডলি হচ্ছে যাদের জিপিএ মার্কটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন সুযোগ আসতে পারে। আসলে কাহিনীটা হচ্ছে, তোমাদের শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে তাদের কিছু দাবি দেওয়া জানায়। এর মধ্যে দুটি মেইন পয়েন্ট ছিল যে এইচএসসি ইমপ্রুভমেন্ট যারা পরীক্ষা দিবে তাদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয়, এবং সেকেন্ডলি হচ্ছে যাতে জিপি মার্কটা কমিয়ে আনা হয়। যেহেতু এবার তোমাদের এইচএসসি পরীক্ষা বলতে গেলে পুরোপুরি হয় নাই, তোমাদের অর্ধেক হয়েছে পরীক্ষা, আর তারপরে বাকি অর্ধেক হচ্ছে সাবজেক্ট ম্যাপিং বা অন্যভাবে। তো এই কারণে অনেকেরই জিপিএ মার্কটা যেহেতু পরীক্ষা হয় নাই, অনেকে আশানুরূপ নাও আসতে পারে, কারণ সাবজেক্ট ম্যাপিং করে তো আর অ্যাকুরেট রেজাল্টটা হয় না যতই বলো। তো এক্ষেত্রে যাতে জিপিএ মার্কটা কমিয়ে আনলে যাতে সবাই পরীক্ষা দেয় বা সবাই একটা সমান অধিকার পায়। কারণ জিপিএ মার্ক থেকে বিগত সালগুলোতে জিপিএ মার্ক থেকে কিন্তু 200 মার্ক নেওয়া হতো, যে এসএসসি জিপিএকে 15 দ্বারা গুণ করে 75 মার্ক এবং এইচএসসি জিপিএকে 25 দ্বারা গুণ করে 125 মার্ক। এই যে জিপিএ একটা বড় অ্যামাউন্ট, এর কারণে কিন্তু অনেকের চান্স হতো না, কারণ জিপিএ যার একটু খারাপ তার ক্ষেত্রে কিন্তু অনেক পিছনে পড়ে যেত। আর মেডিকেলে তো 2 মার্ক পিছনে পড়া মানেই অনেক পিছনে, তো যার ফলে চান্স পাওয়ার সম্ভাবনা হতো। আজকে একটা গুড নিউজ হচ্ছে যে তোমাদের জিপিএ মার্কটা কমার একটা সম্ভাবনা আছে, এবং সেটা কমতে কমতে আসতে পারে মাত্র 20-এ। এরকমটা জানা যায় যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তার কাছ থেকে, যে তোমাদের পরীক্ষা পদ্ধতি এবার হতে পারে 120 নাম্বারের, এবং যার মধ্যে 100 মার্কের হচ্ছে এমসিকিউ পরীক্ষা, যেটা আগেও ছিল, এবং বাকি যে 200 মার্কের যে জিপিএ থেকে মার্কটা নেওয়া হতো সেটা কমিয়ে 20 নাম্বারে নিয়ে আসা হতে পারে। এবং এর মধ্যে তোমাদের এসএসসি জিপিএকে 1.5 দ্বারা গুণ করা হতে পারে, এবং এইচএসসি জিপিএকে 2.5 দ্বারা গুণ করে মোট হচ্ছে 20 মার্ক নেওয়া হতে পারে। এবং মোট এই এমসিকিউ 100 মার্ক এবং জিপিএর 20 মার্ক মিলে মোট হচ্ছে 120 মার্কের মাধ্যমে তোমাদের মেধা তালিকাটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও এটা কিন্তু ফাইনাল কোনো ডিসিশন না। তোমাদের শিক্ষার্থীরা যখন স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে তখন তারা ইতিবাচক একটা সাড়া দিয়েছে, এবং তারা বলেছে যে এইচএসসি রেজাল্টের পর, তোমাদের এইচএসসি রেজাল্ট হওয়ার পর তারা একটা মিটিং করবে, এবং সেই মিটিংয়ে তারা সিদ্ধান্তটা নিবে। তো যদি জিপিএটা কমিয়ে আনা হয়, তোমাদের অনেকের স্বপ্ন কিন্তু পূরণ হতে যাচ্ছে। তো আর আরেকটা প্রশ্ন, তোমাদের অনেকেই জানতে চেয়েছো যে এই যে মেডিকেল পরীক্ষাটা কবে হতে পারে। তো মেডিকেল পরীক্ষাটা সাধারণত জানুয়ারিতে হয়, জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা আছে, জানুয়ারির মাঝামাঝি দিকে। তো সার্কুলার আসলে বা সার্কুলারে কোনো পরিবর্তন আসলে সেটা তোমাদের জানিয়ে দিব, বা তোমাদের মিটিং হওয়ার পরে যদি সিদ্ধান্তটা ফাইনাল হয়ে যায় সেটাও তোমাদের জানানো হবে। আর এই যে নিউজটা আমি পেলাম যে 120 নাম্বারের, যেটা বললাম যে তোমাদের 120 নাম্বারের পরীক্ষা পদ্ধতি হতে পারে, 20 মার্কের এমসিকিউ হতে পারে, এই যে নিউজটা আমি পেলাম, এই নিউজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে পুরো নিউজটা দেখতে পারো। আর যদি তোমাদের অ্যাডমিশন নিয়ে কোনো কোয়েশন থাকে, আমাকে কোয়েশন কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, কারণ অ্যাডমিশনের সকল তথ্য আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।